বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সভার উপস্থিত আছেন আমাদের ইউনিভার্সিটির বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব জসিমউদ্দিন মুফতি। উপস্থিত আছেন ইউনিভার্সিটির দীর্ঘদিনের আমার সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদ। উপস্থিত আছেন নির্বাচিত যুগ্ম সকল নেতৃবৃন্দ। আমি কারোর নাম আগে পড়ে যাবে বিব্রত করতে চাই না এবং আমার উপস্থিত সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা যার রাজনীতি করি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে আমাদেরকে যে আদর্শ শিখিয়ে দিয়েছেন, সেই আদর্শের অনুপ্রাণিত হয়ে আজকে একটি কর্মী সমাবেশে আমরা এতগুলো লোক আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের বক্তব্য দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ সেই বক্তব্য শুনেছেন। আপনারা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই দল প্রতিষ্ঠিত করে গিয়েছেন, সেই দলকে যে আপনারা মনে প্রাণে ভালোবাসেন, আপনারা আজকে প্রমাণ দিয়েছেন। এই কারণে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে স্মরণ করছি আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়াকে। তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা যা রাজনীতিতে আজকে আমরা এই জায়গাতে এসেছি, আমাদের আগামী দেশ নায়ক আমাদের জননেতা জনাব তারেক রহমান, তার দীর্ঘায়ু এবং অচিরেই তিনি দেশে যাবেন সেই আমাদের প্রত্যাশা। বীর দেশে যাবেন, তার সুস্বাস্থ্য আমরা কামনা করি। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র কেন্দ্রীয় কমিটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গতকালকের আগের রাত কথা বলেছি আমরা। তিনি জানেন আজকে আমরা বসবো, তো আপনাদের সকলকে উনি সালাম দিয়েছি এবং আপনারা জানেন উনি অসুস্থ, উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে। পাশাপাশি তিনি একথা বলেছেন যে তোমরা প্রবাস থেকে যে আন্দোলন সংগ্রাম করেছ, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকের এই যে সুফল, এটা তারই বহিঃপ্রকাশ। এই আন্দোলন যদি এইভাবে গড়াই না যেত, তাহলে আমরা এই সফলতা পেতাম না। আর এই সফলতার মূলে যিনি ছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমান। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন স্যার, এবং তিনি অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী। আজকে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য শুনে আমাদেরকে দায়িত্ব আপনারা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আমরা বিগত দিনে আজকে প্রায় 2006 থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে, যখন আমরা রাত্রে 3টার সময় বাস নিয়ে জ্যাকসনাইটে বসা থাকতাম, কারা ফোনটা অন রেখেছেন, কারা ফোনটা বন্ধ রেখেছেন, এটাও আমাদের জানা। আমাদের এই বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামে যারা সহযোগিতা করেছেন, যখনই ডাক দিয়েছি জাতিসংঘের সামনে হোক এবং হবে যে নাম্বার 4, আপনাকে এই জায়গায় সবাই, এই যে এই জায়গাটা আছে না, আজকে আপনাদের এই কথায় প্রমাণিত হয়েছে, আপনারা কিন্তু সবাই সভাপতি না। আমাদের এখানে যারা আছেন, আপনাদের যে বায়োডাটা আমরা শুনলাম, আপনারা প্রত্যেকটি আমার যারা সহযোদ্ধা আছেন সকলেই ম্যাক্সিমাম আপনার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির একটা সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। আপনাদের যেই রাজনীতিক যেই দূরদর্শিতা এবং আপনাদের কথার মধ্যে যে জ্ঞান পাইলাম, আপনারা সেই জায়গায় এই নিউ ইয়র্ক স্টেটের চেয়ার না, আপনারা আরো অনেক ঊর্ধ্বে যাওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু সমস্যা হলো
যে আমাদের জায়গা তো একটা নম্বর 4, এই জায়গার মধ্যে কিন্তু একজনই আমরা রাখতে পারবো। তো আপনারা একথাটাই বুঝে নিবেন যে যেখানেই যাকে রাখা হয়, দলকে যদি ভালোবাসে, দলের প্রতি যদি আপনার আস্থা থাকে, আরেকটা জিনিস আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা যে এই জায়গায় আসছি, আপনাদের চোখের দেখা এই যুক্তরাষ্ট্রের মাটি, এই যে ইটগুলো আছে, আমরা এই জায়গায় আসতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। অতএব কারণে আপনারা সেই দিকটাও অর্জন করতে হবে। আপনি কয়েকটা মিটিং এ আসলেন, স্লোগান দিলেন, একটা ছবি উঠাইলেন, ফেসবুকে দিলেন, এটাই কিন্তু রাজনীতি না। অতএব কারণে আপনাকে সেই জায়গায় আসতে হলে আরো সময় দিতে হবে। আর বিশেষ করে আমাদের দলের কিন্তু একটা সিদ্ধান্ত আসছে, আমাদের আগস্টের 5 তারিখের পরে যারা এখন আপনারা যারা দলের মধ্যে সম্পৃক্ত হচ্ছেন, দলের কাজ চালাইয়ে যান, কিন্তু আগামী 2-4 বছর আপনারা আমাদের সাথে থাকতে হবে। কারণ আগস্টের 5 তারিখে যারা আসার চেষ্টা করতেছে, দলের থেকে নির্দেশনা আছে, তাদেরকে কোনো কমই নাম দেওয়া যাবে না। অতএব কারণ এটা কিন্তু আমার সিদ্ধান্ত না, এটা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। অতএব কারণে এখন থেকেই কর্মসূচি চালাইয়া যান, যাতে আগস্টের 5 তারিখের পরে আরো কত বুকখান আসবে, আন্দোলন সংগ্রাম করতে হবে, এগুলোর মধ্যে অ্যাক্টিভ হতে হবে। আপনারা, আমি বিনয়ের সাথে বলবো, দল আপনাদের কথাগুলো আজকে লাইভে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনাদের বক্তব্যগুলো রেকর্ড হচ্ছে। আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের প্রেসিডেন্ট জনাব আলামিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে, যে এটা নিউ ইয়র্ক স্টেট বিএনপি, আপনাদের কথাগুলো আমরা পৌঁছাইব। আমরা আগে কমিটিটা করতাম, আমাদের কিছু কথা আমাদের সাধারণ সম্পাদক বলতেন, আমি বলছি সেটা আমি বলবো, আপনাদের কমিটিটা আরো কয়েক মাস আগে হইতো, কিন্তু আমরা অন্যান্য মহানগর, উত্তর, দক্ষিণ যেইভাবে ফরমাল আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা স্টেট বিএনপি কে দেওয়া হয়েছে। আমরা এটা মানতে রাজি না। আমরা বারবার আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমার প্রিয় নেতা জনাব আনোয়ার হোসেন খোকন ভাইকে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের স্টেট বিএনপিতে অনেক নেতৃবৃন্দ আছে, আমার সভাপতি বাড়াই দিতে হবে। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আলোচনা করছেন, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলোচনা করছেন, আমি প্রতিনিয়তই আলোচনা করছি। আপনাদের জন্যই আমরা সময় নিতেছি, যে আমাদের নিউ ইয়র্ক স্টেটটা তো অনেক বড়, যাতে আমরা সেটা করতে পারি এবং আরো যাতে আমাদের সহসভাপতির সংখ্যাটা বাড়াইতে পারি, আমরা চেষ্টা করতেছি। তো উনি আজকে, এখনো মনে হয় আমাদের কথা ছিল উনি কথা বলবেন, কিন্তু উনি 27 তারিখ আসার কথা ছিল, যে কোনো কারণে আবার ডেট পিছাইছিল, এই কারণে একটু ইয়ে হয়ে গেছে। এরপরে উনি আমাদেরকে বলছিলেন, ভোরবেলায় আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ফোন দিয়েছে যে আমি একটু হাই হ্যালো দিব, কিন্তু আমার মনে হয় ওনার ওয়াইফের লাইনটা পাওয়া যাচ্ছে না, যে কোনো একটা জায়গায় আছে। তো সেই কারণে উনি আবার আমরা বলবো এবং কথা বলবো, আপনাদের বক্তব্যগুলি ওনার কাছে পৌঁছাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বক্তব্য দিয়েছেন, শুধু আমাদের প্রতি বিশ্বাস রাখেন। আমরা নিউ ইয়র্ক স্টেট বিএনপি একটা ফ্যামিলি, আমরা আপনাদের সাথে নিয়ে থাকতে চাই। আপনারা আপনাদেরকে যেই জায়গায় দল, এটা কিন্তু আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, আপনাদের নামগুলা লেখে, খোকন ভাই এখনো আমাদেরকে বলে নাই যে আপনারা কমিটি করেন, আপনাদেরকে পাওয়ার দিলাম, এই কথা এখনো আমাদেরকে দেখে নাই। উনি বলছেন আমার কাছে নাম পাঠাবেন, আপনি আপনার যারা কর্মীবৃন্দ আছে, দলের যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা দলকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে বসেন। ওনার নির্দেশ ক্রমে আমরা আজকে বসছি, আমরা আপনাদের কথাগুলো পৌঁছাবো, আপনাদের নাম পৌঁছাবো। উনি কিন্তু এইবার আইসা সব দেখে গেছে।